সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তোলা ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তোলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ কোনা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে দরুদ সাল্লে আলা নবী আল্লাহর দিদার গিয়া নয়ন জলে বুক ভাসাইয়া নবী আল্লাহর দিদার গিয়া নয়ন জলে বুক ভাসাইয়া সকল মত দাও গো কমা হাবিবুল্লাহ রাসূলা সকল মত দাও গো কমা হাবিবুল্লাহ রাসূলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আপনারা জবান খুলে বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না রাসূল দেখতে চাই কি চাই না আমার নবী ডাক দাও কইয়া জিবরাইল তুমি কেন এসেছো জিবরাইল কইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন আমার নবী আপনার নবী কান্না শুরু করে দিলেন এমন অবস্থা জিবরাইল ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মায়ার নবীজি মুসা নবীর আল্লাহ যখন কই বলছে মুসা তুমি তোর পাহাড়ে আসো তোমার আমি কিঞ্চিত পরিমাণ দর্শন দেব সুবহানাল্লাহ মুসা নবী খুশিতে বাগ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আপনার দাওয়াত করছে আল্লাহ বাড়িতে যাওয়ার জন্য আর আপনি চোখ মোবারকের পানি ছাড়তেছেন আমার নবী ডাক দেখো জিবরাইল আমি যে কাঁদতেছি আমার উম্মতের জন্য আমি যাব আল্লাহ দিদারে আমার উম্মত থাকবে কোথায় আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহ কো জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও যতদিন আমার বন্ধু আমার বাড়িতে থাকবে গো ততদিন পর্যন্ত আমার বন্ধু উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না আমার নবী ডাক দিয়ে বলেন ও আল্লাহ গো আমার একটা আপত্তি আছে কই কি আল্লাহ গো আমার আপত্তিটা হলো যতদিন আমি আপনার বাড়িতে থাকবো ততদিন পর্যন্ত আমার উম্মতের কাছে মালাকুল মউত পাঠাতে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন বন্ধু আপনি যতদিন যত বছর যত সময় আমার দিদারে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতের কাছে মালাকুল মউত পাঠাবো না আমার নবী কো জিবরাইল চলো রওনা হয়ে যাই আল্লাহ কো জিবরাইল দুনিয়ার আওয়াজ হলো আচ্ছা বলেন এখন আমি যদি এখান থেকে তারাকান্দা যাই কিংবা বৈশাখান বাজারে যাই আমার বাড়ি তো কোলহরি গ্রাম এখন ওই কোলহরি গ্রামে যাইতে হলে এখান থেকে অটো রিক্সা লাগবো বা তারাখানা যাইতে হইব তে মনে করেন বিভিন্ন যানবাহন আছে হোন্ডার আছে অটো রিক্সা আছে বাস আছে সিএনজি আছে কিন্তু নবীর যুগে তো এসব ছিল না ছিল না আল্লাহ কো জিবরাইল আমার
বন্ধুর জন্য 5টা যানবাহন আমি রেডি করে রাখছি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু তো হাঁটে আসতে পারবে না, আমার বন্ধু হাঁটলে আমার বন্ধুর কষ্ট হবে, কারণ আমি তো আমার বন্ধুর পাগল, আমি হলাম নবীর পাগল, নবী হইল উম্মতের পাগল। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমার বন্ধু আমার বাড়িতে আসবে, আর আমার বন্ধুর জন্য জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন জিবরাইল চলে আসলেন জান্নাতের থেকে বোরাক নেওয়ার জন্য। জিবরাইল যখন জান্নাতে ঢুকবে, ঢোকার আগেই দেখতেছে একটা বোরাক জান্নাত থেকে বের হয়ে অনেক অনেক দূরে, মনে করেন এই চড়াকান্দা গ্রাম, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এই গ্রামটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর এই জান্নাত থেকে বের হয়ে বোরাকটা তারাকান্দা বাজারে বসে বসে কাঁদতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল কো ব্যাপার কি, এই বোরাক তো জান্নাতে থাকার কথা, তাহলে বোরাক এই রাস্তার পাশে 3 রাস্তার মোড়ে বসে কান্দে কেন? এবার বোরাককে জিজ্ঞেস করলো, বোরাক তুমি কান্দো কেন? বোরাক গয়া জিবরাইল, ও ফেরেশতার সরদার জিবরাইল গো, আমি যে কান্দতেছি 40,000 বছর আগে আমি শুনেছিলাম আপনি জিবরাইল আসবে এখান থেকে একটা বোরাক নেওয়ার জন্য, আর এই বোরাকে চড়ে বোরাকে যানবাহন বানাইয়া আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আল্লাহ দিদারে আসবে। জিবরাইল আমি কাঁদতেছি গো, আপনি যদি আপনার যদি মায়া লাগা যা, আর আমি জিবরাইলকে আপনি সাথে করে নিয়ে যাবেন, আর আমি বোরাকের উপর সওয়ার হইয়া নবী রাহমাতুল আলামিন আল্লাহর দিদারে আসবে। জিবরাইল কো বোরাক তুমি এখানে থাকো, আমি জান্নাতের ভিতরে দেখি কি অবস্থা। জান্নাতের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে 39,999টা বোরাক, কেউ ঘুমাইতেছে, কেউ মেলা শরীফ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ আরাম করতেছে, কেউ আয়েশ করতেছে, এক একজনে এক এক ভাবে তারা অবস্থান করতেছে। জিবরাইল কো ঠিক আছে তোমরা থাকো আমি যাই। তখন এই জিবরাইল ওই যে রাস্তার বসে যে কাঁদতেছিল বোরাকটা, এই বোরাককে নিয়ে জিবরাইল চলে আসছেন পৃথিবীর জমিনে। আয়েশা রাসূলের দরবারে হাজির। রাসূলুল্লাহ ডাক দেখো জিবরাইল তুমি একটু অপেক্ষা করো, আমি ওজোড়া বানাই, একটু পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন ওজু মোবারক বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আমার বন্ধু শরীয়তে উযু করবে, শরীয়তে উযুর পানি জমিনে ভরবে। হাকিকতে এই উযুর পানি আমার নবী যে হাত মোবারক ধৌত করবে, মুখ মোবারক ধৌত করবে, কদম মোবারক ধৌত করবে, এই পানিগুলো যখন গড়িয়ে পড়বে, জিবরাইল এই অবশিষ্ট পানিগুলো তুমি জিবরাইলের হাতের মধ্যে রিসিভ করবা। জিবরাইল ডাকতে বলে আল্লাহ এই ওজুর অবশিষ্ট পানিগুলো দিয়ে কি হবে? আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু ওজু বানানোর অবশিষ্ট পানি গুলো দিয়ে আমি জান্নাতে হুর বানাইলাম, গিলমান বানাইলাম। এই হুর গিলমানদের সোনো নাই, পাউডার নাই, ফেস ওয়াশ নাই, কিছু নাই। এই আমার বন্ধুর উজুর অবশিষ্ট পানিগুলো তুমি জিবরাইল দিবা মিকাইলের কাছে, মিকাইল দিব ইসরাফিলের কাছে, ইসরাফিল দিব হযরতে রিদওয়ান ফেরেশতার কাছে। কন্যা সুবহানাল্লাহ। এই রিদওয়ান ফেরেশতা এই আমার বন্ধুর অবশিষ্ট উজুর পানিগুলো জান্নাতের হুর গিলমানদের শরীরে, মুখের মধ্যে, হাতের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দিব। এই হুর গিলমানরা আরো রূপলাবণ্যময় হয়ে যাবে। বন্ধুরা আমার, আমি দীর্ঘায়িত করবো না। আমার পিসা হুজুর কেবলা বলছে 5-7 মিনিট, ইনশাল্লাহ সময় কাছাকাছি চলে আসছি। আমি আপনাদেরকে কষ্ট দেবো না। রাত্র প্রায় 10টার দিকে বেজে যাচ্ছে। একটা মুর্শিদের শাম বলে আমি শেষ করে দিই, কি বলেন? ঠিক আছে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয়
হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম আকাশ ভান্ডারি চান হয় না যে বদনাম বাবা জান হয় না যে বদনাম তুমি যেদিন যাবে চলে যেও না আমাকে ফেলে রে আকাশ ভান্ডারি বাবা তুমি যেদিন যাবে চলে যেও না আমাকে ফেলে রে রাইখো তোমার চরণ তলে প্রাণ বহরে দেখতাম মুর্শিদ চার হয়